গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর এই যে দেখো, আমি এখন সকালবেলায় ঘর মুছে নিচ্ছি। আর ওরা সকাল সকাল কাজে গেল, তো এখন ঘরটা মুছে নিই, তারপরে আবার তরকারি করবো মুড়ি খাওয়ার, কারণ ওরা আবার তো 8টার দিকে খেতে আসবে। তো সে কারণে দেখো সকাল সকাল আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেবো, তারপর আবার ওইদিকে যাবো, দেখবো কি তরকারি হবে না হবে। আর এই যে দেখো বন্ধুরা, তো তারপরে এই যে দেখো সকাল সকাল আজকে মাছ দিতে এসছে, এটা হচ্ছে চিংড়ি মাছ। আর ওইদিকে মা দেখো বাসন মাজছে। এই যে দেখো, তো শিল্পীকে নিয়ে এই যে বেরোলাম বাড়ি থেকে। সকালে তো আমি কাজে চলে গেছিলাম 6টার দিকে। তো কাজে থেকে মুড়ি খেতে এসে আবার শুনলাম 9:30টার দিকে মুড়ি খেতে এসেছিলাম। তো মুড়ি খেতে এসে শুনলাম নাকি সেন্টার নিয়ে যেতে হবে, ডাক্তার আসছে, তো চেক আপে নিয়ে যেতে হবে ওকে একবার। তো নিয়ে যাচ্ছি, চলো সেন্টার থেকে ঘুরে আসি। তো কাজটা বন্ধ হয়ে গেল, বাবা বলেছে যা ঘুরে আয়, ডাক্তারটাকে দেখিয়ে নিয়ে আয়। তো সকালবেলা তো জানতাম না, নাহলে যেতাম না আমি। তারপরে কাজে থেকে মুড়ি খেতে এসেছিলাম, তখনই শুনলাম শিল্পী বলল। তো এই যে যাচ্ছে এখন, এই যে দেখো এত গরম। কাজে থেকে চলে এলো, কাজে আর যায়নি আমি, মুড়ি খেতে এসে একবারেই ছিলাম। বাবা আর বিকাশ দা গেছে, বাবা কাজে গেছে, আমি আর যেতে পারলাম না। তো সেন্টারে তো নিয়ে যেতেই হবে। এই যে দেখো শিল্পী এখন বসে আছে এই যে গাড়ির মধ্যে। খুবই গরম বন্ধুরা, কি বলবো। তো চলো ঘুরে আসি, দেখি সেন্টারে আবার কত ভিড়, কতক্ষণ লাগবে। চলো। তো এই যে দেখো বন্ধুরা, আমরা সেন্টার চলে এসেছি। তো সেন্টারের বাইরে তো কেউ নেই, তো ভিতরে যাই, দেখি শিল্পী বসে আছে, তোমাদেরকে দেখায়, কয়েকজন আছে মনে হয় এখনো। আর এই যে দেখো শিল্পী এখন বসে আছে, কয়েকজন আছে। তো শিল্পী থাক, আমি একটু বাইরে গিয়ে বসি। এই যে ফ্রেন্ডস দেখো, ওই যে পিছনে সেন্টার এটাই, ওই যে দেখো পিছনে। তো দেখলে তো শিল্পী এখন ভিতরে বসে আছে, এখন আমি এই যে বাইরে বসি। ওই যাবে, এটা পুরো একটা বড় গাছ। হ্যাঁ, এখানে পুরো গাছের ছাওয়া, ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো একটু বসি, একটু অপেক্ষা করি, দেখি কতক্ষণে হয়। তো চলো বন্ধুরা, এই যে দেখো এটা একটা অনেক বড় গাছ, অনেক পুরনো দিনের গাছ। এই যে দেখো প্রচুর বড়। তো চলো বন্ধুরা একটু বসে থাকি। এই যে এটা বোধপুর গ্রামে, ওই যে দেখো এটা সেন্টার। তো চলো বন্ধুরা। এই যে ফ্রেন্ডস দেখো, শিল্পীর চেক আপ হয়ে গেল এখানে কিছুক্ষণ পরে, বেশি টাইম লাগেনি। ভিড় ছিল ঠিকই, বেশি টাইম লাগেনি, বেশি সময় লাগেনি, এতে হয়ে গেল। এবার বাড়ি যাব। তো কি বললো শিল্পী ডাক্তার? ভাই আমাদের বাচ্চা ঠিক আছে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, নর্মাল আছে বললো। তো চলো বন্ধুরা বাড়ি যাই এবার। হ্যালো বন্ধুরা, এই যে দেখো, তারপর ওখান থেকে সেন্টার থেকে আসার পরে অনেকক্ষণ বাড়িতে বসেছিলাম, ওইদিকে ওই নারকেল গাছের ওই দিকে। তো ওই দিকটা একটু ছাওয়া, কারেন্ট ছিল না আজকে, 1 দিন ধরে লাইনের খুব ডিস্টার্ব করছে। তো তার জন্য ওই দিকেই বসেছিলাম। তারপরে স্নান টান করলাম। আর এই যে দেখো বাবাও কাছ থেকে চলে এসছে, ভাত খাচ্ছে, মা ভাত দিয়ে দিয়েছে, ওই দেখো শিল্পীও খাচ্ছে। হ্যাঁ, এই দেখো মা খাবার দিচ্ছে আমাদেরকে। তো চলো বন্ধুরা খেয়ে নিই, এত গরম। হ্যাঁ, পাখার হাওয়া তো কিছু হচ্ছে না। এই যে দেখো এখানে একটা ছোট পাখা চলছে। হ্যাঁ, বারান্দায় বসে খাচ্ছি, ঘরের ভিতরগুলো একটু বেশি তাপ। হ্যাঁ, এই যে দেখো আজকে কি কি রান্না হয়েছে। মা কি কি রান্না হয়েছে আজকে? হ্যাঁ, তো আজকে ডিমের ঝোল হয়েছে, হাঁসের ডিমের ঝোল হয়েছে। হাঁসের ডিম এনেছিল বাবা, তো হাঁসের ডিমের ঝোল হয়েছে। আর আজকে চিংড়ি মাছের টক হয়েছে। তো চলো বন্ধুরা ভাত টাত খেয়ে নিই এবার, খুব গরম। তো এই যে ফ্রেন্ডস দেখো, এখন বিকেল হয়ে গেছে। আর এই যে দেখো, এগুলো তো আমাদের ঘরের দেওয়াল, মাটির দেওয়াল। তো আজকে এই যে ওয়েদারটা কি বলতো, মেঘলা মেঘলা হয়ে গেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। তারপরে বাবাকে বললাম যে আজকে ভাই প্লাস্টিকটা কিনে এনেছে, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা ছিল, তার জন্য আগে থেকে প্লাস্টিকটা কিনে এনেছে। এই দেখো বাবা আর মা আর আমি মিলে কি বলতো এই প্লাস্টিকগুলো টানাচ্ছে। আর শিল্পীকে বললাম একটু ক্যামেরাটা করো। তো এই যে দেখো, এইদিকে আমি প্লাস্টিকটা ধরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, গোটা দেওয়ালটাকে ঘিরে দিতে হবে প্লাস্টিক দিয়ে, না হলে কি বলতো বৃষ্টির জলে সব ভিজে যাবে। মাটির দেওয়াল তো, বৃষ্টি ভিজলে ক্ষতি, দেওয়ালটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রত্যেক বছরই। বর্ষার আগে আমরা এরকম করে পুরো দেওয়ালটাকে ঘিরে দিই। আর এই যে দেখো হাওয়া দিচ্ছে, একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর মেঘও লেগে গেছে। এই যে ফ্রেন্ডস দেখো, এখন বিকেল হয়ে গেছে। তো তোমাদের এই যে একটা জিনিস দেখায়, এই যে দেখো মনে হচ্ছে বৃষ্টি হবে। তো হাওয়া দিচ্ছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো মেঘও লেগে গেছে, দেখছো তো। তো বৃষ্টি হবে। আর ওইদিকে দেখলে তো শিল্পী তোমাদেরকে দেখালো, ওই যে দেখো দেওয়ালগুলোতে সব প্লাস্টিক লাগাতে হলো। বৃষ্টি হলে কি বলতো দেওয়ালগুলো ভিজে যায়, মাটির দেওয়াল তো, বেশি ভিজলে দেওয়ালটা পড়ে যাবে, খারাপ হয়ে যাবে দেওয়ালটা। তার জন্য ওই যে ওই দেওয়ালের ধারগুলোতে সব প্লাস্টিক দিলাম পুরো সাইডটাতে। তো এখন জানি না বৃষ্টি হবে কি হবে না। হাওয়া তো দিচ্ছে কয়েকদিন, এত গরম পড়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনাটাই
বেশি। তো চলো দেখি হয় কি না, মেঘ তো লেগে আছে মনে হচ্ছে, আর হবেও না, মানে কিছুক্ষণ আগে আরও বেশি ঘন মেঘ ছিল, তো এখন আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেল। হাওয়াটা দিচ্ছে এই যে দেখো, তো খুব ভালো লাগছে হাওয়াটা দিচ্ছে, মানে এত 2-1 দিন ধরে এত গরম, তার জন্য এই যে বৃষ্টির জন্য এই ধারে প্লাস্টিকগুলো দিতে হলো। আর মার শিল্পী এই যে দেখো, মানে মর্টিনের প্যাকেটগুলোতে মানে ওই যে পেরেক, মানে পেরেক রেখে রেখে ঠিক করছে ওই যে সব। তো চলো বন্ধুরা, ও ফ্রেন্ডস এই যে দেখো এখন রাস্তায় বেরিয়ে এলাম, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে খুব সুন্দর, মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে বৃষ্টিটা হয়নি, মানে কোনো একটা দিকে বৃষ্টি হয়েছে, সেই ঠান্ডা হাওয়াটাই আসছে, মানে এখানে বৃষ্টিটা হলো না, কিন্তু তাও এই যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, মানে এত গরম ছিল, এই যখন এই হাওয়াটা পাচ্ছি একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। এই যে দেখো সব গাছের পাতা নড়ছে, হ্যাঁ কত সুন্দর লাগছে। এই যে দেখো, এই যে দেখো বাঁশপাতা কত। আর ওইখানে দেখো মাঠে কিছু ভাইরা বসে আছে, আমি তো ওরা দেখছে যে ভিডিও করছে, ওখান থেকে হ্যালো গাইস তাই করছে, হ্যাঁ। তো তার জন্য রাস্তাতে একটু বেরিয়ে এলাম, বাড়িতে তখন কাজকর্মগুলো করলাম, মানে বৃষ্টির ভয়ে আমি দেওয়ালের প্লাস্টিকগুলো বাবাকে ডেকে একসাথে লাগিয়ে নিলাম। এই যে এখন বেরিয়ে এলাম রাস্তায়, তো এত সুন্দর লাগছে কি বলবো। এই যে দেখো, মানে রোদও নেই আর ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম, এই যে পুরো রাস্তা। আর মাঠের মধ্যে সবাই লোক মানে বসে থাকে এই সময়, গরম তো মাঠে বসে থাকে। তো গাইস এই যে দেখো, তারপরে আমি মানে রাস্তাতেই ছিলাম, তো রাস্তা থেকে এই যে দেখো এখন আমি ঠাকুমার বাড়ি চলে এসেছি। ঠাকুমার বাড়ি সন্ধ্যেবেলায় এলাম এই কারণে, মানে দাদু গেছিল, দাদু বলছিল যে ধূপকাঠি লাগবে, আর তোমরা তো আমাদের আগের ভিডিওতে দেখেছো যে বিকাশ দা মানে ধূপকাঠির ব্যবসা করে, তো মানে কম দামে খুবই ভালো ধূপকাঠি পাওয়া যায় বিকাশদার কাছে। তার জন্য আমি বিকাশদাকে বললাম, মানে বিকাশদার কাছে দাদু যাচ্ছিল, তো রাস্তাতেই আমরা ছিলাম আমি আর বিকাশদা, তোমরা তো দেখলে ভিডিওতে। তো তখনই দাদু গিয়ে জিজ্ঞাসা করলো আমাকে যে বিকাশ মানে কই, তো আমি বললাম যে বিকাশদা ওই যে ওখানে আছে। তো দাদু বললো যে কটা ধূপকাঠি ঠাকুমাকে দিতে। তো এই যে দেখো বিকাশদা এই যে ধূপকাঠি নিয়ে এসছে, এই যে দেখো মানে খুবই ভালো ধূপকাঠি পাওয়া যায়। আর তোমাদের যদি কোনো ধূপকাঠি প্রয়োজন হয় তো কমেন্টে বলতে পারো আমাকে। আর এই যে দেখো মানে অনেক রকমের ধূপকাঠি আছে, খুব সুন্দর সেন্ট, আর কি কি ধূপকাঠি পাওয়া যায় সেসব মানে তোমাদেরকে একদিন পরে ভিডিওতে জানাবো। আর এই যে দেখো ঠাকুমা এই যে সন্ধে জ্বালবে এখন, এই যে ঠাকুমা দাঁড়িয়ে আছে, মানে ধূপকাঠির অপেক্ষাতেই ছিল ঠাকুমা। তো চলো বন্ধুরা এই ঠাকুমার বাড়িতে একটু বসি, তারপর আবার বাড়ি যাব। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখো এখন রাত হয়ে গেছে, আর আমি এই দেখো ঘরের মধ্যে আছি, মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মানে আজকের দিনটা একটু মানে এই বিকেলের দিকে যে ঝোড়ো হাওয়াটা দিল, মানে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, মানে মানে একটু গরমটা কম লাগছে এখন রাত্রে আগের দিনের থেকে। মানে আগে 2-1 দিন মানে এত গরম গেল, মানে রাত্রে দুপুরে প্রচুরই গরম হচ্ছিল, তো আজকে একটু মানে রাত্রে একটু ঠান্ডা, ঘরগুলো একটু ঠান্ডা হয়েছে। তো আজকে এই যে দেখো ঘরের মধ্যে আছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা আজকে সব কিছু তো তোমাদেরকে শেয়ার করলাম। তো আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, যদি ভালো লাগে একটি লাইক করে দিও। আর এই যে দেখো বন্ধুরা পিছনে এই যে আলমারিতে কি বলতো এই যে উঠছে, তো মানে এখানে বসে আছি তো ঘরের মধ্যে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটি লাইক করে দিও, যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের দিন আবার নেক্সট ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো।